নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই দই কাতলার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি দই কাতলা রান্না করার জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোর গায়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। খুব ভালো করে আমি মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে মিনিমাম 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। দেখুন, মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে সাইডে রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আমি ছোট টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 2 কোয়া রসুন, নিয়েছি সামান্য একটু আদা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দেব 1 চামচের মতো গোটা জিরে। এবার এই সমস্ত কিছু আমি খুব ভালো করে একটা মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। একবারেই মসৃণ করেই পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার আমি দইটাও রেডি করে রেখে দেব। দেখুন, এখানে আমি 3 চামচের মতো দই নিয়েছি। দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই দইয়ের সঙ্গে লবণ আর কাশ্মীরি লঙ্কাটা খুব ভালো করে একটু ফেটিয়ে রেখে দেব। দইটা কিন্তু খুব ভালো করেই ফেটাতে হবে। আর দইটা আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ফিরে আসছি রান্নাতে। দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিলে কি হয়, মাছগুলো কড়ার গায়ে আটকে যায় না। তার কারণে আমি এখানে তেলের উপরে সামান্য একটু লবণ দিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একবারে কিন্তু কড়া করে ভাজবো না। হালকা যখন লালচে কালার চলে আসবে মাছের গায়ে, তখন আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন, এখানে মাছগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখুন, এখানে আমি বাকি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। এবার আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটাকে খুব ভালো করে আমি তেলের সঙ্গে কষিয়ে নেব, একবারে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন, এখানে আমাদের মশলাটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দইটা। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা লোতে করেই রাখতে হবে। আর দই দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচ আর মোটেই জোরে দেওয়া যাবে না। পুরো রান্নাটাই এবার কিন্তু একদম লো আঁচেই তৈরি করতে হবে। দইটাও খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে এবার দইটাকে আমি খুব ভালো করে লো আঁচে প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি দইয়ের সঙ্গে। দেখুন, মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু মশলার সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। দেখুন, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মিনিমাম 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আবারও একটু ঢাকনা খুলে দিয়ে একটু উল্টে দেব। দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য
ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি আবারও 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন মশলাটা কিন্তু এবার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে গরম জল। আর জলটা অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে, তাই না হলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। এবার জলটা দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে খুব ভালো করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো বাটার। এখানে আপনারা চাইলে কিন্তু ঘিটাও ইউজ করতে পারেন, তবে বাটার দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্টটা আসে। দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। আর গ্যাসের আঁচটা অবশ্যই লোতে করেই রান্নাটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা। খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই দই কাতলা। খেতে হয় অসাধারণ। এটা কিন্তু গরম ভাত কিংবা পোলাও সবারই সঙ্গে খুবই ভালো যায়। তাহলে বন্ধুরা, আমার এই দই কাতলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখানে দেখুন আমি দই কাতলাটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই কালার এসেছে। আর তেমনই কিন্তু খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।